Yes. जैकेटটা পরে নি बंगाल से হ্যালো এভরিওয়ান, চলে এসেছি মানালি ব্লগের আরেকটা পার্ট নিয়ে। আজকে যাব এমন একটা প্লেস যেটা আমি জীবনেও কল্পনা করতে পারিনি এতটা সুন্দর হতে চলেছে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, পুরি ছিল, ম্যাগি ছিল, সিমাই ছিল, যার যতটুকু দরকার সে ততটুকু নিতে পারে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড ছিল। লাঞ্চটা আমরা বাইরে করছিলাম, কারণ বাইরে কোথাও ঘুরতে গিয়ে যদি আটকে যাই সেই কারণে লাঞ্চটা ছিল আমাদের বাইরে। লাঞ্চটা আমরা ইনক্লুড করিনি। হলো 7 তারিখ আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে যাব ট্রেকিংয়ে, তোস ট্রেকিং না আর ক্ষীরগঙ্গা ট্রেকিং। তো এই ছিল আমরা ট্রেকিংয়ের জন্য এরকম আউটফিট দুজন করে নিয়েছি যাতে কমফোর্টেবল হয়। তো লেটস গো, বেরিয়ে পড়ি এখন, কারণ 10টা বেজে গেছে। 3 কিলোমিটার করে ট্রেক করতে হবে না? হ্যাঁ, এখান থেকে 15 কিলোমিটার আমরা গাড়িতে যাব। হ্যাঁ, তারপরে 3 কিলোমিটার আমাদের ট্রেকিং আছে। হ্যাঁ, তো সেরকম কমফোর্টেবল শুজ আর ড্রেস আমরা আজকে পরে নিয়েছি। তো যার গাড়িতে করে আজকে আমরা যাব, উনি সকাল সকাল পৌঁছে আমাদের কল করে দিয়েছিলেন যে উনি উপরে চলে এসেছেন, কিছু খাওয়ার দাওয়ার, জলের বোতল এগুলো সঙ্গে রেখে নিতে। তো আমরা ভিউটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। হিমাচল প্রদেশের প্রত্যেকটা জায়গায় ছিল অনবদ্য সুন্দর। নর্থ বেঙ্গল আর হিমাচল প্রদেশের মধ্যে এটাই ডিফারেন্ট। আর দূরে ওই পাহাড়টা দেখে আমি খুব কেমন একটা মনে হচ্ছিল যে ওখানে হয়তো আমাদের ট্রেকিং পয়েন্টটা হতে চলেছে। দাদা বলছিল যে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনারা যাচ্ছেন। তো নিচ দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে একটা হ্রদ ছিল, লেক। এই লেকটা পুরোটাই বরফে ঢাকা। দেখে এত ভালো লাগছিল, এত কাছ থেকে এরকম বরফে ঢাকা লেক আমি প্রথমবার দেখলাম। আর এখানেই দাদা আমাদের ছেড়ে দিয়ে চলে গেছিল। আমরা এখন যাচ্ছি তোস ভ্যালি। 3 কিলোমিটার হাঁটতে হবে। এই একটা ডান্ডা পেয়েছি আমি, ও এখনো কিছুই পাইনি। 3 কিলোমিটারে আমরা সব 500 মিটারও হাঁটিনি এখনো। দেখা যাক কখন পৌঁছে। কি এনার্জি আছে তো? হ্যাঁ, আমারও আছে, দেখা যাক। যারা রিসেন্টলি হিমাচল প্রদেশ বা মানালি ঘুরতে যাবে ভাবছো, তারা এই জায়গাটা একদিন ভিজিট করে আসো। আশা করি তোমাদের মানালির থেকেও এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, কারণ মানালি এত ক্রাউডেড ছিল আর এই জায়গাটাতে আমরা এতটা হাঁটছিলাম, কোনো মানুষজন কাউকেই দেখতে পাইনি। দূর অবধি শুধু বরফ আর বরফ। ওনার হাল খুব খারাপ, উনি উঠতে পারছেন না এখনো। আমাদের এখনো যেতে হবে, এখনো 2 কিলোমিটার যাওয়া বাকি, তার মধ্যে উনি হাঁপিয়ে গেছেন। এসে গেছে চলেগা। হ্যাঁ, তো আমাদের এনার্জি গেইন করার জন্য রাস্তাতে একটা ছিল চায়ের দোকান, ওখানে আমরা দাঁড়িয়ে একটু চা আর ম্যাগি দুজন খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়ে যাচ্ছিল। একটা জায়গায় দাঁড়িয়েছি, চা খাবো, এনার্জি লাগবে। এখনো অতটা যেতে হবে, অতটা। একদিন থাকলে ভালো হতো। হ্যাঁ, চলো তোসে ভালো। হলো তোস ভ্যালির সৌন্দর্য। এখনো আমরা পৌঁছাইনি, আর একটুখানি বাকি আছে। এবার জাস্ট দেখো জায়গাটা, আমরা নিজেরা ওরম দাঁড়িয়ে আছি। আমরা এখন তোষ পৌঁছে গেছি। জায়গাটা দেখো তোমরা, বরফই বরফ। কেমন লাগছে বাবু? সেরা লাগছে। আর এখানে পেছনে ঝর্ণা আছে। এখন যাচ্ছি লোকাল একটা গ্রাম দেখতে। ওনারা বললেন নিয়ে যাবেন আমাদের। দেখাই একটা জিনিস করে
এখন আমরা এখানকার এক লোকাল মন্দিরে যাচ্ছি ফ্রেন্ডস। তোমরা খালি ভিউটা জাস্ট দেখো, লুক এট দিস, লাইক এ হেভেন। এনার্জি ভরপুর। ট্রেক করে আমরা একদিন মন্দিরে এসে গেছি। খুব সুন্দর দেখতে মন্দিরটা, তোমাদেরকে আমরা দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস প্লেস। এটা হলো এনাদের মন্দির, খুবই সুন্দর দেখতে। একটা এরিয়ার মধ্যে চারদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে একটা মন্দির। তোমরা যদি কেউ মানালি প্ল্যান করছো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও, খুবই সুন্দর। এদের কুকুরগুলোও খুব সুন্দর। সবাই বলছে এই মন্দিরকে নাকি টাচ করা যাবে না, দূর থেকে প্রণাম করে নি, তাই না? হ্যাঁ, बंगाल से। हाँ नहीं, हम लोग कासल में रुके हैं। हाँ, हम लोगों को पता नहीं था ना। फर्स्ट टाइम आए हैं इधर, फर्स्ट टाइम है इधर, पहले बार तो इसलिए कोई असुविधा नहीं। हाँ, यहाँ तो हम लोग अभी सोच रहे हैं कि इधर अगर एक रिसोर्ट बा एक होम स्टे ले लेते तो बहुत अच्छा होता। हाँ, আমরা অনেক উঁচুতে চলে এসেছি। এবার নামতে হবে, কারণ এখনো 1 ঘন্টা তাহলে আমাদের ট্রেক করতে হবে। একদম দুজনই হাঁসফাঁস করছি। এই যে আমরা কত উঁচুতে এসেছি, দেখো ট্রেক করতে করতে। ये वाटरफॉल कितना दूर है? Look at this place. জাস্ট অসাধারণ, চারদিকে শুধু বরফই বরফ, দারুণ লাগে। বাবু আসো। ওই দিনকার মতো ট্রেকটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। ফিরে গেছিলাম আমাদের রিসর্টে, মানে ক্যাম্পে। আজকে রাতে ক্যাম্পে ছিল পার্টি নাইট। অনেকগুলো জায়গার টুরিস্টরা এসেছিলো এখানে। আগের দিন উড়িষ্যা থেকে বা অনেক জায়গা থেকে বাসে করে লোক এসেছিলো এখানটাতে। তো আজকে আমাদের এই জায়গাটা একদম ভর্তি ছিল। তো সেখান থেকে তাই রাত্রেবেলা 7টা থেকে এখানে আমাদের পার্টি নাইট ছিল। তো ওখানে ওরা সব ছোটোখাটো ডিজে অ্যারেঞ্জমেন্ট করেছিল আর আমরা এনজয় করছি। আজকে দিনটা এত ভালো কাটানোর পর রাতেও আমাদের মোটামুটি এনজয় করে পরের দিন সকালে আমরা নতুন জায়গায় বেরিয়ে গেছিলাম, সেটা হলো নাগগাঁর। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে চলেছি। তো আজকের মতো টাটা।